নমস্কার সকলকে। এখন দুপুর হয়েছে, তো আমরা সবাই মিলে খেতে বসেছি। দেখো আমি আজকে কি রান্না করেছি। আজকে আমি পটল চিংড়ি করেছি আর তোমার শাকের ঝোল করেছি। তো এই শাকের ঝোলটা আমার মায়ের কাছ দিয়ে শিখেছি, খুব ভালো রান্না করতে পারে আমার মা। তো আমার মায়ের কাছ দিয়ে শিখে এসেছি এই শাকের ঝোলটা, তাই জন্য আজকে রান্না করেছি এই শাকের ঝোলটা আমি। তো এইদিকে আমার শাশুড়ি মা দেখো শাকের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওনাকে বেশি করে শাকের ঝোল দিয়েছি। ঠিক আছে, উনি দেখো মাথা হেড করে খাচ্ছে, এত ভালো লেগেছে শাকের ঝোলটা। ভালো লেগেছে শাকের ঝোলটা? হ্যাঁ টাটা। তো এইদিকে দেখো আমার মেয়ে ভাত মাখিয়ে খাচ্ছে না, পটল চিংড়ি করেছে, শুধু চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নিয়েছে, আর তরকারিটা আলাদা রেখে দিয়েছে, ভাতগুলো আলাদা রয়েছে। কখন খাবে ঠিক নেই, তো ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো এইদিকে আমি দেখো শাকের ঝোল নিয়ে নিয়েছি, খাচ্ছি। এই দেখো ডাটাগুলো চিবাবো এখন। তো আমার ডাটা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে ডাটা খেতে। তো এই দেখো কচুরলতি, তো কচুরলতি শেষ হয়ে গেছে অবশ্য, আমরা খেয়ে নিয়েছি। তো কার কার কচুরলতি খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কেননা এই জিনিসটা তো বেশি কেউ খায় না, তো এটা লোদ জিনিস, তো কেউ বেশি খেতে চায় না, তো গ্রাম এলাকার মানুষরাই খায়। তো আমরা গ্রাম এলাকার, তাই জন্য আমরা এই জিনিসটা ভালো খাই। তো দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। একসাথে খেতে বসে মজাই আলাদা, তাই তো? তোমরাও কি এইভাবে খেতে বসো? তোমরা কারা কারা এইভাবে খেতে বসো তো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো এইখানে ব্লগটা শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করবো। টাটা।